আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, খারাপ মন্তব্য আসে, খারাপ উক্তি তার মনে মনে আসে, অনেক সময় মুখ দিয়ে বের হয় তার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু সে বুঝতে পারে ইমানদার, এই জন্য তার চোখের পানি চলে আসে, কান্না আসে যে এটা তো আমার ইমান নষ্ট করছে, এটা তো আমার নষ্ট হওয়ার মতো বিষয়। এই সমস্যাগুলো কেন হয় ভাইরা আমার? আমরা আমাদের সবচেয়ে বড় শত্রুকে আমরা চিনিও না, জানিও না, জানার চেষ্টাও করি না। কোরআনে আমাদের শত্রু হিসাবে যার কথা একবার নয়, দুইবার নয়, পাতায় পাতায় আল্লাহ বলেছেন, এবং যাকে আমাদের শুধু শত্রুই বলেন নাই, বলেছেন প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, শয়তান। শয়তান কি দেখা যায়? কিন্তু আল্লাহ বলেছেন প্রকাশ্য শত্রু। কাহিনী কি? আমরা দেখিই না, আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু। কারণ শয়তান দেখা না গেলে কি হয়েছে, তার শয়তানি একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। শয়তানি আপনারা টের পান না? শয়তানি আপনারা টের পান না? ফজর নামাজের সময় উঠতে গেলে শরীরে একটু অলস অলস ভাব আসে না? এই মানুষটা এসার পরে রাত 12টা 1টা পর্যন্ত ঘুম আসে না, মোবাইল টিপে বসে বসে শুয়ে শুয়ে। ওই মানুষটারও ফজরের সময় আরামের ঘুম আসে। আসে কি আসে না? ভালো কাজ করতে কখনো মন চায় না, কিন্তু খারাপের দিকে মন টানে। এই কাজ কে করে? শয়তান করে। শয়তানের শয়তানিটা পরিষ্কার, আমরা শুধু একটু চোখটা মুললেই দেখতে পারি। এই যে ভাই যে সমস্যার কথা বলেছেন, এরকম আরো অনেক লোক একই সমস্যার কথা বলেন। এগুলো ইবলিস করাচ্ছে। অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে মানুষের মধ্যে এগুলোর প্রভাব হয়। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, বাংলাদেশে এখন ঘরে ঘরে কালো জাদুর রোগী, ঘরে ঘরে দুষ্ট জিন অর্থাৎ শয়তানের আক্রমণের শিকার। ছোট বাচ্চা থেকে বড় নিষ্কৃতি নেই। বাচ্চাদের মধ্যে অস্বাভাবিক আচরণ, বড়দের মধ্যে অস্বাভাবিক আচরণ, এগুলো দুষ্ট জিনের প্রভাব, শয়তানের শয়তানি, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর কারণে। পানা চাওয়ার উপায় কি? পানা চাওয়ার উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি যেটি করতে হবে তা হলো শয়তানের মাদাখিল গুলোকে বন্ধ করতে হবে, শয়তান প্রবেশের পথগুলো বন্ধ করতে হবে। যেমন হারাম কিছু শোনা যাবে না, হারাম কিছু বাসায় রাখা যাবে না। আপনি ছবি ভাস্কর্য টাঙায় রাখবেন, রহমতের ফেরেশতা দাখিল হবে না, শয়তান ঢুকবে। বিসমিল্লাহ ছাড়া ঢুকবেন, শয়তান সাথে ঢুকবে। হাদিসে আসছে বিসমিল্লাহ পড়ে ঢুকলে শয়তান ঢুকতে পারে না। শয়তান বলে তার দলবলদেরকে বলে, লা মাবিতা লাকুম, আজকে এই বাসায় থাকতে পারলা না, কারণ বিসমিল্লাহ পড়ে ঢুকছে। তো এইভাবে নানান আমল আছে, শয়তান যাতে উপদ্রব করতে না পারে সে আমলগুলো করতে হবে। সকাল সন্ধ্যার দোয়াগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে। কোরআন তেলাওয়াত মুসলমানদের বাসা থেকে এখন বিদায় হয়ে গেছে প্রায়। আমরা কোরআন তেলাওয়াতের টাইম নেই এখন, মোবাইল টিপতে টিপতে কোরআন তেলাওয়াতের টাইম নেই। কোরআন তেলাওয়াতের পিছনে যত বেশি আপনি সময় দিবেন, যে বাসায় যত তেলাওয়াত হবে ওই বাসায় এসব সমস্যা থেকে দূরে সরবে। সূরা বাকারা তেলাওয়াত করে চালু করে রেখে দেন, ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে কমবে। ভালো কোনো রাকি কোরআনের আয়াতের আলোকে যিনি ঝাড়ফুঁক করেন তার শরণাপন্ন হন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।